এই যে মসজিদের ভিতরে পানি, আমি গতকালকে লাইভে আপনাদেরকে দেখিয়েছিলাম। এখন কি পরিস্থিতি আমি আপনাদেরকে কি বলবো, আসলে সারা জাফলং এর 2020 সালে যে বন্যা হয়েছিল, আমি মানুষের মুখ থেকে শুনেছি যে সেটা 2020 সালের চাইতেও বড়। কেননা এটা নিজেই বাস্তব প্রমাণ। এই যে আপনারা দেখতে পাচ্ছেন মসজিদের বাহিরে 2020 সালে মসজিদের বাহিরে ছিল পানি, কিন্তু এখন 24 সালে এসে মসজিদের ভিতরে প্রায় আধাতের মতন পানি। এই যে আমি গতকালকে আপনাদেরকে লাইভে দেখিয়েছিলাম, এগুলো সব শুকনা ছিল, কিন্তু আজকে দেখেন রাত্রে রাত্রে পানি কোথায় চলে আসছে। মসজিদের ভিতরটা দেখাতে, যাই হোক সম্মানিত দর্শক, আসলে সবচেয়ে বড় কষ্ট লাগতেছে জাফলং এর মানুষ এরকম একটা দুর্গতির মধ্যে আছে। আমরা কোনোভাবেই তারা হেল্প করতে পারতেছি না, আমরা খুবই একটা সমস্যার মধ্যে আছি। আর এই বিপদের সময় মানুষের জন্য মানুষের পাশে দাঁড়ানোর দরকার। আপনারা বিশেষ করে জাফলং গোয়াইনঘাটবাসী যদি কেউ ভিডিওটি দেখে থাকেন, আপনাদের কাছে অনুরোধ, আপনারা সচেতনতার সাথে সাবধানতার সাথে ছেলে মেয়েদেরকে নিয়ে একটা আশ্রয় কেন্দ্রস্থলের মধ্যে অবস্থান করবেন। কারণ জাফলং এর মধ্যে নৌকার সংখ্যা বেশ কম, এই জন্য মানুষের একটা সমস্যার মধ্যে। হঠাৎ করে রাত্রে পানি বেড়ে গেছে। আমি গতকালকে আপনাদেরকে এই ভিডিওটি দেখিয়েছিলাম মসজিদের বাহিরে, যে আমার মাঠ শুকনা ছিল মসজিদের, কিন্তু আজকে দেখেন রাত্রে রাত্রে মসজিদের ভিতরে পর্যন্ত পানি। আমি আপনাদেরকে দেখাই, এই যে মসজিদের ভিতরে পানি অলরেডি, এই যে দেখুন মসজিদের ভিতরে অলরেডি পানি চলে আসছে। তবে কষ্ট লাগতেছে, জাফলং এর মানুষ খাবার না খেয়ে, খানা দানা না করে, এই যে মেইন রোড আপনারা দেখতে পাচ্ছেন, এই যে দেখেন মেইন রোডে মানুষ হাঁটতেছে, এটা হলো মেইন রোড, এই রোডে পানি। এমনকি অনেকের ঘর গাঙ্গের পানিতে তলিয়ে নিয়েছে। সবাই বিশেষ করে দোয়া করবেন, আর দোয়া ছাড়া আর কিছুই চাওয়ার নেই। কারণ যে একটা পরিস্থিতি, মানুষের হাহাকার, খুব কষ্ট লাগতেছে মানুষের। এটা নিজের চৌকে থেকে দেখা। আমার মনে হয় 2004 সালে আমরা এরকম বন্যা দেখেছি, আমরা হবিগঞ্জে মানুষ, আমরা ঘরে বাড়িতে পানি ছিল। কিন্তু আজকে 2024 সালে এসে মানুষের এই যে পরিস্থিতি আমরা দেখে আমি নিজেই অবাক। বা আল্লাহ তাআলার কাছে চাই, আল্লাহ পাক যেন তাদেরকে হেফাজত করেন। দেখুন মানুষের বাড়ি ঘর, দুই একটা ঘর বাকি আছে কিনা সন্দেহ আছে। পুরা আব্দুল আলিম ভাই, কি অবস্থা ভাই? মানুষের কি পরিস্থিতি দেখেন। আমি এরপরে একটা মোবাইলের মানুষের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন। আমরা যে পরিস্থিতি, আমরা যেখানে ইমামতি করি, ধরেন আমরা মধ্যখানে আছি, এখন দোতলার উপরে আছি আমরা, আমাদের এখানে এখন মানুষের সাথে যোগাযোগ পর্যন্ত করতে পারতেছি না। কার কি পরিস্থিতি, নৌকা নাই, তারপরে মোবাইল ফোন তো এমনিতেই বন্ধ 2-3 দিন ধরে। মোবাইল ফোন তো এমনিতেই বন্ধ 2-3 দিন ধরে। যাইতাম না নৌকা দিয়ে, মানুষের বাড়িতেও যাইতে পারতাছি না।
আপনারা সবাই দোয়া করবেন বিশেষ করে। আর কিছু বলার নেই। এই যে দেখেন এই মসজিদের ভিতরে ফুকা ঢুকতেছে। ফুক ঢুকে মসজিদের ভিতরে। একদিনের এক রাত্রের ব্যবধানে কি অবস্থা দেখেন। জাফলং এর অবস্থা খুবই খারাপ। সেটা 2020 সালের চাইতেও বেশি বড় বন্যা হয়েছে জাফলং এ, যেটা এই বাস্তব প্রমাণ। মসজিদে 2020 সালে পানি ঢুকে নাই, আর 24 সালে এসে মসজিদের ভিতরে পানি প্রায় আধা হাতের উপরে। আর যারা যেখান থেকে দেখছেন, আমার অনুরোধ থাকবে সবাই দোয়া করবেন জাফলংবাসীর জন্য। জাফলংবাসীরা খুবই আতঙ্কের মধ্যে আছে, কারণ সারা রাত এই এক রাত্রের ভিতরে মাঠের মধ্যে হাঁটু পানির উপরে চলে গেছে। আর মেইন রোড গুলা তো অলরেডি অনেক আগেই চলে গেছে, অর্থাৎ সিলেটের সাথে একবারে যোগাযোগ বিচ্ছিন্ন। সিলেটের সাথে যাতায়াতের ব্যবস্থা একবারে বিচ্ছিন্ন, রাস্তাঘাট সবকিছু তলিয়ে গেছে। এই জুমুরাগড়ে মনে পানি ঢুকছে না। ইয়া আল্লাহ। আর সবচেয়ে বড় কথা হলো মানুষের মোবাইল ফোন নাই, যোগাযোগ নাই, কার কি অবস্থা এটা বলা যেতেছে না। তবে ভারতে খুব প্রচুর পরিমাণে, ইন্ডিয়ায় খুব প্রচুর পরিমাণে বৃষ্টি হইতেছে। ইন্ডিয়ার বৃষ্টি হওয়ার কারণে এই পানির প্রচুর প্রভাব। জান বাসা না, তুমি আসো, মাছ লাগছে।